ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একাই লড়ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। প্রশ্ন উঠছে, ইরানের দুই ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া ও চীন কি কেবল দর্শক হয়ে থাকবে, নাকি পর্দার আড়ালে তারা অন্য কোনো বড় পরিকল্পনা করছে? যুদ্ধের ময়দানে রাশিয়া সরাসরি সৈন্য না পাঠালেও এখন তেহরানের চোখ হিসেবে কাজ করছে মস্কো। আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা রিপোর্ট বলছে, রাশিয়া ইরানকে হাই কোয়ালিটি স্যাটেলাইট ইমেজ এবং আমেরিকান যুদ্ধ জাহাজের সুনির্দিষ্ট অবস্থান শেয়ার করছে। কারণ রাশিয়া চায় ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের নজর সরিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে। পাশাপাশি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধবিমান ক্রয়ের যে চুক্তি ইরান ও রাশিয়ার মধ্যে রয়েছে, তা এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া মূলত ইরানকে দিয়ে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী চোরাবালিতে আটকে ফেলতে চায়। অন্যদিকে চীন হাঁটছে একটু ভিন্ন পথে। চীনের ভূমিকা এখানে মূলত অর্থনৈতিক এবং কৌশলগত। ইরানের তেলে সবচেয়ে বড় ক্রেতা চীন। প্রায় 90% ইরানি তেল চীনে রপ্তানি হয়। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে চীনের জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে। ইরান এখন যুক্তরাষ্ট্রের জিপিএস বাদ দিয়ে চীনের বেইডু নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে, যা তাদের মিসাইল গাইডেন্সে নিখুঁত লক্ষ্যভেদে সাহায্য করছে। জাতিসংঘে চীন ও রাশিয়া উভয়ই মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং কোনো পক্ষ না নিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বেইজিং চায় না এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ওয়াশিংটন ডিসির দিকে হেলে পড়ুক। বিশ্লেষকরা মনে করছেন, চীন বা রাশিয়া সরাসরি ইরানের হয়ে লড়ার কোনো সম্ভাবনা নেই। রাশিয়া নিজেই ইউক্রেন নিয়ে ব্যস্ত, আর চীন কখনোই তার অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে চায় না। তারা ইরানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে পশ্চিমাদের দুর্বল করতে চায়, কিন্তু নিজেদের ভূখণ্ডকে যুদ্ধের ময়দান বানাতে চায় না। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।